আলোচনা হবে আজকে আমাদের লাহনে জালি এবং লাহনে খফি। লাহনে জালি এবং লাহনে খফি, ঠিক আছে। লাহান মানে হলো কি? লাহান অর্থ কি? ভুল। লাহান শব্দের অর্থ কি? ভুল। লাহান কাকে বলা হয়? তাজউইদের বিপরীত অশুদ্ধ পড়াকে লাহান বলা হয়। তাজউইদের বিপরীত অশুদ্ধ পড়াকে কি বলা হয়? লাহান বলা হয়। লাহানের আরেক অর্থ আছে, যার অর্থ হলো কি? সুর। যার অর্থ কি? সুর। লাহানের বহু বচনে বলা হয় লুহুর, যার অর্থ হলো কি? সুর সমূহ, ঠিক আছে। এবার আসেন জালি। জালি শব্দের অর্থ কি? বড়, প্রকাশ্য, স্পষ্ট। আর খফি শব্দের অর্থ হলো ছোট, অস্পষ্ট। ছোট কি? ছোট ভুল, অস্পষ্ট ভুল। তাহলে লাহনে জালি কাকে বলা হয়? বড় ভুল, প্রকাশ্য ভুল। বড় ভুল, প্রকাশ্য ভুল, অর্থাৎ যে ভুলের কারণে নামাজ কি হয়ে যায়? অনেক সময় নষ্ট হয়ে যায়। লাহনে জালির হুকুম কি? হারাম। লাহনে জালির হুকুম কি? হারাম। তারপর আসে লাহনে খফি। লাহনে খফি কাকে বলা হয়? ছোট ভুল, অস্পষ্ট ভুল, যে ভুলের কারণে নামাজ মাকরুহ হয়ে যায়। অনেক সময় কি হয়ে যায়? নামাজ মাকরুহ হয়ে যায়। লাহনে খফির হুকুম কি? লাহনে খফি সহকারে কোরআন তেলাওয়াত করা কি? মাকরুহ। কি? মাকরুহ। এখন আমরা জানবো লাহনে জালির প্রকার। লাহনে জালির প্রকার এক নাম্বার হলো এক হরফের স্থানে অন্য হরফ পড়া। সদকে সিন পড়া, কফকে কাফ পড়া, ঠিক আছে। অর্থাৎ 29টা হরফ, আপনার যেটা আছে, যেখানে যেটা আছে সেটাই বলতে হবে, অন্য হরফ বললে হবে না। বুঝে আসছে কথা? 2 নাম্বার, এক হরকতের স্থানে অন্য হরকত পড়া। এটাও একটা লাহনে জালি। হরকত, জবরের জায়গায় জবর, জেরের জায়গায় জের, পেশের জায়গায় পেশ। আপনি জবরের জায়গায় পেশও বলতে পারবেন না, জেরও বলতে পারবেন না, উল্টা পাল্টা কিছু বলতে পারবেন না। এটাও লাহনে জালি, বড় ভুল। যেমন আন আনতা এর জায়গায় আপনি আন আনতু পড়লেন, দরবার জায়গায় দরবু পড়লেন। বুঝলেন না কথা? এটা হলো লাহনে জালি। 2 নাম্বার গেল। 3 নাম্বার হলো কোন হরফকে বৃদ্ধি করে পড়া। কোন হরফকে বৃদ্ধি করে পড়া, সেটা হলো যেমন বরবা লাকুম, বরবা লাকুম, আপনি বললেন বরবা লাকুম, এখানে আপনি মত করে বললেন, অর্থাৎ আলিফ অতিরিক্ত করলেন, বৃদ্ধি করলেন। তাহলে এটাও কি লাহনে জালি। এখন 4 নাম্বার, সেটা হলো কি? কোন হরফকে কমিয়ে পড়া। কোন হরফকে কি? কমিয়ে পড়া। 3 নাম্বার কাছে বৃদ্ধি করে পড়া, এখন হলো কি? 4 নাম্বার কমিয়ে পড়া, কোন হরফকে কমিয়ে পড়া। এটাও করা যাবে না, এটাও লাহনে জালি। যেমন উদাহরণ কি? সেটা হলো ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, আপনি বললেন ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, আপনি মদ বাদ দিয়ে দিলেন, এখানে আলিফকে বাদ দিয়ে দিলেন। তাহলে এটাও কি? লাহনে জালি। এটা পড়া কি? লাহনে জালি। এটাও পড়া যাবে না, বড় ভুল। এটা ডাইরেক্ট স্পষ্ট ভুল করতেছেন আপনি। তারপর আসেন 5 নাম্বার। 5 নাম্বার হলো হরকতযুক্ত হরফকে সাকিন করে পড়া। হরকতযুক্ত হরফকে কি করে পড়া? সাকিন করে, সাকিন করে পড়া। আছে ওয়াজআলনা, আপনি বললেন ওয়াজআলনা, এখানে আপনি সাকিন করে অর্থাৎ কলকলা করে চলে গেছেন। ওয়াজআলনা আছে কি? ওয়াজআলনা, আপনি বললেন কি? ওয়াজআলনা, এটাও কি? ভুল, প্রকাশ্য ভুল, লাহনে জালি। তারপরে আসেন 6 নাম্বার। 6 নাম্বার হলো সাকিনকে হরকত দিয়ে পড়া। সাকিনকে কি? হরকত দিয়ে পড়া। সেটা হলো যেমন আলাম ইয়াজে আল, আলাম ইয়াজে আল, আপনি বললেন আলাম ইয়াজা আল, আলাম ইয়াজা আল, এটা পড়ো কি? লাহনে জালি। তারপর আসেন কয় নাম্বার? 7 নাম্বার। 7 নাম্বার হলো মারুফকে মাজহুল পড়া, নিজ গ্রাম্য ভাষায় পড়া, অর্থাৎ নিজ ভাষায় পড়া। কোরআন কি পড়তে হবে কোন ভাষায়? তাজউইদের ভিত্তিতে, তাজউইদের যেভাবে বলছে সেভাবেই পড়তে হবে আপনাকে। কোরআন যেভাবে বলে সেভাবে কি আপনাকে পড়তে হবে, আরবদের লাহানে পড়তে হবে। আপনি নিজ ভাষায় ইচ্ছাকৃতভাবে পড়বেন, সেটা হবে না। তাইলে মারুফকে মাজহুল করা, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম হলো। পড়াশোনা পড়তে হবে কিভাবে? আলহামদুলিল্লাহি
রব্বিল আলামিন, তাই না? এটা হলো তাজউইদের ভিত্তিতে। আপনি আপনার মতো করে পড়লে হবে না। আপনার বাসা, আপনার দেশের গ্রামের বাড়ি হলো কি সিলেট, আপনি তো ক কে খ বলেন বাংলা ভাষায়, আপনি তো কি পড়তে পারেন না, কাফকে খ বলতে পারবেন না। কুনতুম কি কুনতুম, কুনতুমকে আপনি কুনতুম পড়তে পারবেন না, এটাই বলছে। মারুফকে মাজহুল পড়া যাবে না। তারপর আসেন মুসাদ্দাদকে, এটা 7 নাম্বার গেল। 8 নাম্বার হলো মুসাদ্দাদকে মুখাফফাফ করা, অর্থাৎ তাসদীদ যুক্ত হরফকে আপনি কি পড়লেন, সাকিন করে পড়লেন, এটাও লাহনে জারি। যেমন আইনাল মাফার, আইনাল মাফার, বলেন মাফার, অর্থাৎ তাসদীদ যুক্ত হরফকে, তাসদীদ যুক্ত হরফের উপর ওয়াকফ করলে তাকে অতিরিক্ত 1 হরকত পরিমাণ সময় দেরি করে তারপরে ছাড়তে হবে। আইনাল মাফার, এভাবে ধরতে হবে, ঠিক আছে? আপনি যদি বলেন আইনাল মাফার, এটা হলো সাকিন, সাকিন হয়ে গেছে, এটা হলো লাহনে জারি। এবার আসেন মুখাফফাফকে মুসাদ্দাদ করা। 9 নাম্বার মুখাফফাফকে মুসাদ্দাদ করা, যে ভুলটা আমাদের অজান্তেই হয়ে যায়। অনেক সময় আমরা সুর দিতে গিয়ে কি এই ভুলটা করে ফেলি, অজান্তে আমরা যে ভুলটা করে ফেলি, মুখাফফাফকে মুসাদ্দাদ করে ফেলি। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। অর্থাৎ শুনতে তো ভালোই লাগে, আমার সুরটা আর এরকম সুন্দর না, যারা পড়ে সুরে আর কি, সুর শুনতে খুব ভালো লাগে না, কিন্তু সে কি পড়তেছে, লাহনে জালি পড়তেছে। এভাবে পড়া যাবে না। আছে সাকিন, আপনি পড়তেছেন কি তাসদীদ দিয়ে, কিভাবে হয়ে যেতেছে আপনার অজান্তে, আপনি সুর দিতে কি হয়ে যেতেছে। যেমন আছে হলো আপনি ওয়াকফ করবেন এভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, ঠিক আছে, মালিকি ইয়াউমিদ্দিন। বুঝে আসছে কথা? তার মানে আমরা ইচ্ছাকৃতভাবে সুর দিতে গিয়ে কোনো কিছু পরিবর্তন করা যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে কয়টি প্রকার গেল? 9টি প্রকার গেল। কয়টি প্রকার? লাহনে জালির কয়টি প্রকার গেল? 9টি প্রকার। মনে থাকবে ইনশাআল্লাহ? এগুলো আমরা ভালোভাবে মুখস্থ করে নিব, ঠিক আছে? খফি, লাহনে খফি কাকে বলা হয় বললাম, সেটা হলো ছোট ভুল, অস্পষ্ট ভুল, হ্যাঁ, যে ভুলের কারণে নামাজ মাকরুহ হয়ে যায়। অর্থাৎ লাহনে খফি হলো 2 প্রকার। যে ভুল সাধারণ কারিগণ বুঝতে পারে, স্বাভাবিক মানুষ জনগণ বুঝতে পারে না, সাধারণ জনগণ বুঝতে পারে না, যে ভুলটা সাধারণ জনগণ ধরতে পারে না। যেমন গুনাহ করা না করা, এগুলো তারা বুঝতে পারে না, এটা সূক্ষ্ম ভুল। কি ভুল? সূক্ষ্ম ভুল, ছোট ছোট একদম। কারি সাহেবগণ বুঝতে পারবেন, হাফেজ সাহেব যারা তারা বুঝতে পারবেন। বুঝে আসছে? তারপর আসেন 2 নম্বরে হলো যে ভুলটা বিশেষজ্ঞ কারিগণ যারা আছেন তারা বুঝতে পারবেন, অন্য কেউ বুঝতে পারবে না। যেমন মোটা হরফের পর আলিফকে আপনি পাতলা পড়লেন, আমরা জানি যে আলিফ যার সাথে যায় তার হয়ে যায়। এখন আপনি বললেন সদ, সদের উচ্চারণ কি হবে? মোটা। মদ আছে সেখানে কি হবে? মোটা হবে। আপনি সেখানে মোটা করলেন না, সদ মোটা করে মদটা পাতলা করলেন, তাহলে সেটা কি সূক্ষ্ম ভুল। এটা সাধারণ কারিগণ বুঝতে পারবেন না, বিশেষজ্ঞ কারিগণ যারা আছেন তারা বুঝতে পারবেন। গুন্নাকে এক জায়গায় বেশি করলেন, অনেক জায়গায় ছেড়ে দিলেন, কোথাও তারতিল কোথাও হদর, যেখানে যে গতিতে পড়বেন সেই গতিতে কি পড়তে হবে। শুরুর যে গতি, শেষও কি সে গতি। বুঝে আসছে কথা? এরপরে হরকতকে অসম্পূর্ণ আদায় করা, হরকতকে কি করা? অসম্পূর্ণ আদায় করা, এটাও লাহনে খফি। বুঝে আসছে লাহনে খফির বিষয়টা? ইনশাআল্লাহ